দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? সংসারে প্রতিটি জীব জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ প্রত্যেকেই ভোগ করতে হয়। এখানে স্বয়ং পূর্ণ ব্রহ্ম রঘুপতি রামচন্দ্র তাকেও বনবাসে যেতে হয় এবং চক্রবর্তী সম্রাট রাজা দশরথ তিনি পুত্র শোকে এই মাইক জগৎ পরিত্যাগ করেন। পঞ্চ পাণ্ডবকেও দ্বাদশ বৎসর বনবাসে অজ্ঞাতবাসে কাটাতে হয়, ভিক্ষা করতে হয়। মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, আর রাজা হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী রাজাকেও সকালে চন্ডাল হতে হয়। শৈবার মতো মহারানী তাকেও দাসী রূপে বাজারে বিক্রি হতে হয়, কাশীর বাজারে। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি মাতা সতী দেবী, তার সাতটি কন্যা সন্তান জন্মে মারা যায়। বড় পুত্র বিশ্বরূপ 18 বছরে সন্ন্যাস নিয়ে চলে যায়। 24 বছরে স্বয়ং মহাপ্রভু বৃদ্ধ মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রকটের সময় যদুবংশ ধ্বংস হয়। কষ্ট সবাইকে পেতে হয়, দুঃখ সবাইকে পেতে হয়, সেটি ভগবান মহাপুরুষগণ আচরণ করে জানিয়েছেন। কিন্তু মহাপ্রভুর প্রশ্ন হলো, দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? রাই কহে, কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি আরো। এই জগতে সব থেকে বড় দুঃখ যদি কেউ কৃষ্ণ ভক্ত একান্ত সঙ্গ হারিয়ে যায়। জীবনে যদি ভক্ত হারিয়ে যায়, কৃষ্ণ ভক্ত, এর থেকে বড় দুঃখ আর নাই। এই জন্য কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। আজ আমরা সেই দুঃখের আর বড় ব্যাখ্যার একটি সন্ধিক্ষণে উপনীত হয়েছে। দেখুন, কৃষ্ণ হারা গোপীগণ যেদিন অক্কুরের রথে উপবিষ্ট হলেন ব্রজেন্দ্র নন্দন যশোদা নন্দন, সেদিন গোপীগণ দূরে দাঁড়িয়ে তারা চোখের জলে একে অপরে বলা বলি করছেন, এ দেহ মন প্রাণ সব কৃষ্ণকে দিয়েছি, আজ লোক লজ্জায় গুরুজনদের লজ্জায় আমরা কেন দূরে দাঁড়িয়ে কাঁদছি? আমরা দেহ মন প্রাণ কৃষ্ণকে সঁপেছি, তাই কৃষ্ণ চরণে আমরা লোক লাজ সংসার লাজ সব ছেড়ে তার চরণে গিয়ে বলি, হে প্রাণেশ্বর, হে সুন্দর, আমরা দেহ মন সব তোমাকে সঁপেছি, তোমাকে যেতে দেব না। অন্য কবি বলছেন, আমাদের শ্বশুর
আমাদের গুরুবর্গরা কৃষ্ণের বিদায়ে সবাই একত্রিত হয়েছে নন্দ ভবনে। আমরা কি করে সেখানে লজ্জাকে আর মর্যাদাকে লক্ষণ করে কৃষ্ণকে অনুরোধ করব? আর এক কবি বলছেন, লজ্জাটি ধুয়ে খাব যদি কৃষ্ণ হারা হয়, যদি আমাদের প্রাণটা চলে যায় তো সমাজের মর্যাদা লজ্জা দিয়ে ধুয়ে খাব। সকলে চল কৃষ্ণ চরণ চোখের জলে লুকিয়ে বলি, তুমি যেও না, তুমি আমাদের প্রাণ, প্রাণ চলে গেলে দেহ বাঁচে না। কেউ মনে করে কৃষ্ণ বলে কাঁদলে, কৃষ্ণ বলে নাচলে, কৃষ্ণ বলে বাহু তুললে কে কি বলবে। ভগবানকে ভালোবাসতে গিয়ে, আপন করতে গিয়ে লজ্জা ঘৃণা এগুলি থাকতে নাই। গোপীগণ বলছেন, সবার চোখে জল, অকুরে রথে কৃষ্ণ, বুঝি বিদায় নেবে চল আমরা লোকলজ্জা ফেলে মর্যাদা লঙ্ঘন করে কৃষ্ণ চরণে জড়িয়ে ধরে বলি, তুমি যেও না। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে অকুরের রথে চলে যাবেন। বাচ্চাগুলি যাদের বলে নিয়ে সরিয়ে দিন। কৃষ্ণ চলে যাবেন বিধায় কি দশা হয়েছে, কি দশা হয়েছে জানেন? সুখসারী তারা তরজার করে গান, চোখের জল ফেলে বলছে আর গান গাইব না। কৃষ্ণ যদি বলে ছেড়ে যায়, সুখসারী বলছে আর গান কার জন্য গাইব, কার জন্য গাইব? গাভীগুলো তাদের মুখের ঘাস তৃণ মুখেই রয়েছে। কৃষ্ণের বিদায় মানে তাকিয়ে ঝরঝর করে গাভী মাগুলো কাঁদছে, হে কৃষ্ণ তুমি ব্রজ ছেড়ে চলে গেলে, বংশীর ধ্বনিতে কষ্টে আমাদের কে গোচরণে নিয়ে যাবে? আকাশ বাতাস কাঁপছে, গাভীগুলো বৎসগুলো মুখে দুধ, মায়ের বাটের দুধ খেতে খেতে তাদের মুখ থেমে গেছে, কালসি দিয়ে দুধগুলো পড়ে যাচ্ছে আর ওটা ভেতরে গিতে পাচ্ছে না। ভগবানের জন্য যে চোখের জল, ভক্তের জন্য যে বিরহ, এটাই প্রকৃত বিরহ। কিন্তু দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আমাদের। পরমহংসদেব বলেছিলেন, মানুষ স্ত্রী পুত্র সংসার রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদে, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। ভক্তের জন্য সংসারের জন্য কত কাঁদি আমরা। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই। এই চোখের জল মানুষকে ভারী করে, অসুস্থ করে। কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। কোন ভক্তের জন্য তো দুপুরা চোখের জল ফেলা হলো না। কৃষ্ণ বলে কাঁদা, ভক্ত বিরহে কাঁদাটাই হলো ভজন। তাই বৃন্দাবনের প্রত্যেকটি বৃদ্ধ গোপগণ, বৃদ্ধ গোপীগণ তারা স্তর ভেদে দাঁড়িয়েছে, কৃষ্ণকে, আমাদের বুকের রতনকে, আমাদের প্রাণকে আমরা নিয়ে যেতে দেব না। গাভী কাঁদছে, সুখসারী কাঁদছে, মা যশোদার অবস্থা, তিনি ভূমিতে লুকিয়ে আছেন, উঠতে পারছেন। এই যে ভগবানের জন্য বিরহ, ভক্তের জন্য বিরহ, এই বিরহের বাইরে চোখের জল হাহাকার দেখলে এর থেকে আনন্দ আর জগতে নাই। কৃষ্ণ বলে কেঁদে দেখুন, গৌর বলে কেঁদে দেখুন, এর থেকে আনন্দ সংসারে আর না। সংসারের জন্য কাঁদলে শরীর মন ভারী হয়, কৃষ্ণ বলে কাঁদলে হৃদয় শীতল হয়, হৃদয়ের তাপ ঝোলায়। তাই মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। গোপীগণ বলা বলি করছে, ওগো
লজ্জা দিয়ে মর্যাদা দিয়ে কি হবে আমাদের প্রাণ যদি চলে যায়। ললিতা সখী বলছেন রাধারানীকে, রায় প্রাণেশ্বরী, অপুরে রথের চাকা যখন ব্রজের উপর দিয়ে কৃষ্ণকে রথ করে নিয়ে যাবে, সেই রথের চাকার ভারে ব্রজভূমি দ্বিখণ্ডিত হয়ে যাবে। রথের চাকা গেলে তো ডেবে যাবে, রথের চাকায় ব্রজভূমি দ্বিখণ্ডিত হচ্ছে, আমার হৃদয় তো ভেঙে যাচ্ছে। আমার হৃদয় কেন ভাবছে না? বলেছিলেন গোবিন্দ হে দামোদর, হে গোবিন্দ হে দামোদর, আর হে মধুসূদন তুমি যেও না। গোবিন্দ দামোদর মাধব বলে ডাকছেন, তুমি যেও না। গোপীরা মস্তিত হয়ে পড়ে যাচ্ছেন আর পেছনে বারবার ডাকছেন। আরে গোবিন্দ কেন বললেন? এই তিনটি নাম উচ্চারণ করার কারণ ভাগবত দেখাচ্ছে। গোবিন্দ কেন বললেন জানেন? গোবিন্দ নামটি রেখেছিল দেবরাজ ইন্দ্র। গিরিরাজ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। ইন্দ্র এসে চোখের জলে গোবিন্দের চরণ ধুয়ে দিয়েছিলেন, তাই নাম রেখেছিলেন গোবিন্দ। তুমি গোপদের ইন্দ্রিয়, তুমি গোপদের তুমি সর্বস্ব, তাই গোবিন্দ নাম ধরে বললেন। সেদিন দেবরাজ ইন্দ্রের বজ্র বৃষ্টিতে গিরিরাজ ধারণ করে কেন আমাদের রক্ষা করেছিলেন? যদি গিরিরাজ ধারণ করে সেদিন রক্ষা পাবো, আজ কেন আমাদের প্রাণ কেড়ে নিয়ে তুমি চলে যাচ্ছ মথুরায়? তুমি তো গোবিন্দ, তুমি তো আমাদের গিরিরাজ ধারণ করে রক্ষা করেছিলে, আজ কেন প্রাণে এই ব্যথা শেল দিয়ে চলে যাচ্ছ? তাই গোবিন্দ বলছেন। আর মাধব বলছেন কেন? এখানে মা মানে লক্ষ্মী দেবী, আর ঘর মানে স্বামী। তুমি লক্ষ্মীপতি, তুমি লক্ষ্মী দেবীর পরম পতি। তাই লক্ষ্মীর যেমন পরম পতি, আমরাও এই জীবনে সর্বজগৎপতি রূপে তোমার কানে তোমার মনে সর্বস্ব অর্পণ করেছি। তুমি তো হে মাধব, তুমি তো লক্ষ্মীকে কখনো ছেড়ে যাও না, তুমি তো তাকে চরণ থেকে কখনো দূরে সরিয়ে দাও না। তো আমরাও যদি মন প্রাণ পতিরূপে তোমায় দিয়ে থাকি, কেন আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ? আর দামোদর বললেন কেন জানেন? দামোদর বললেন তুমি ভগবান হয়েও মা যশোমতীর স্নেহ বন্ধনে দড়িতে তুমি বাধা করেছিলে। সেদিন মায়ের সে বাঁধন তুমি কাটতে পারোনি, তবে আজকে না আমাদের ভালোবাসার বাঁধন কেটে তুমি চলে যাচ্ছ। তুমি তো দামোদর, তোমাকে যারা বেঁধেছিল মা নন্দরানী, তুমি তো খুলতে পারোনি বাঁধন, তবে আজ আমাদের বাঁধন ছেড়ে কেন চলে যাচ্ছে? এজন্য তারা আরতি করছে। গোবিন্দের জন্য বিরহে কাতর হয়ে ধুলায় ভূষালিত হয়ে আছে। গোবিন্দ মথুরায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু মথুরাতেও শ্রীকৃষ্ণের যে প্রেয়সী বরা রুক্মিণী সত্যভামা, তারা কি দেখতেন জানেন? তারা দেখতেন ঘুমের ঘরে তাদের প্রাণনাথ গোবিন্দ গোপী গোপী বলে, রাধা রাধা বলে স্বপ্নে কেঁদে উঠল। সকালে দেখত রুক্মিণী থেকে যদি হারিয়ে ফেলা যায়, এর থেকে দুঃখ আর জগতে নাই। আজ আমরা এখানে বড় বেদনা নিয়ে বসেছি। আপনারা দেখছেন ওরা আত্মজ্ঞান নিদায় গৌর করে তুলেছে। কথা বলতে পারত না যে ছেলেটা, যে বাক প্রতিবন্ধী, আমাদের সেই বড়দা চিত্তরঞ্জন দেবনাথ, ওরা হাতখানা দেখুন গৌর নিদায় বলে উপরে তুলেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সঙ্গের অনেকেই বাড়ি থেকে বেরোয়নি দুর্যোগে, কয়েকটা ধুতি পরে আর মন্দিরে এসে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছে। নাম কোথায় হবে? খোল মক্কাল গুলো বয়ে দিয়ে তো 2 ঘন্টা
3 ঘন্টা বসে থাকতো, আজকে নাম কোথায়? সবাইকে জিজ্ঞাসা করতো, সবার দুয়ারে যেত, আমাকে একটু নিয়ে যাবে। তার নিজের সংসার ছিল না, অকৃতদার ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তার সাংসারিক মায়া ছিল না, তার অনুরাগ প্রীতি ছিল হরিনামে। কতদিন তাকে তাড়িয়ে দিয়েছি, চলে যা, আজকে নিয়ে যাব না। অন্য সবার কাছে কি হাত জোর করেছে, আমাকে নিয়ে যাও না। বৃষ্টি রৌদ্র তাকে আটকাতে পারেনি। যে পরিবারে সে জন্মেছিল তারা জানে কিনা জানি না, বহু জন্মের সুকৃতি থাকলে জীবের কৃষ্ণ ভজনের মতি হয়, রতি হয়। কথা বলতে পারত না, কিন্তু কৃষ্ণ বলে চিৎকার করত। আমাদের উত্তম মাঝে মাঝে বলতো, বড়দা একটু নাম বলো, হারমোনি বাজাতে গিয়ে জোরে যত বলে, ওর কণ্ঠে জোর ছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করত। সেই ডাকের মধ্যে আরতি ছিল। কত বেড়েছি তাকে, কত বকেছি তাকে, আজকে নিয়ে যাব না। গাড়িটা যেখানে দাঁড়াতো, রাস্তায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতো, আমাকে নিয়ে যাও। কেন এই ব্যাকুলতা? ঠাকুরদা বলেছেন, পূর্ব জন্মে অনেক সুকৃতি ছিল, কোন অপরাধে হয়তো জগতে এভাবে এসেছিল, কিন্তু তার প্রাণ মন নামের মধ্যে ছিল। যিনি ভগবানকে বিষ দিয়ে মারতে গেলেন, সেই পুতনা, যে পুতনা কালকুট বিষ বুকে নিয়ে, পা বুকে নিয়ে কৃষ্ণকে মারতে গেলেন, সেই পুতনাকে যদি গোবিন্দ ধাত্রীগতি দিয়ে দেয়, আর যিনি খোল বয়েছেন, করতাল বয়েছেন, দুবাহু বলে কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ তাকে কি দেবে? কৃষ্ণ তাকে তার চরণই দেবে। কৃষ্ণ তাকে তার চরণই দেবে। সারাটা জীবন তার গেছে এই সঙ্গের পেছনে। এই জন্য স্বল্প জীবন নিয়ে এসেছিল, কিন্তু আমি মনে করি, আমি নিজে মনে করি, এই ব্যাসাসনে ওর মতো ব্যাকুলতা নিয়ে হয়তো সঙ্গ আমরাও করতে পারিনি। আপনার শুনলে অবাক হবেন, মুখে কথা যখন বলতে পারতো না, তখন আমাদের নামগুলো আলাদা করে সংকেত করে দিত। আমাকে চাল চাল বলে ডাকতো, চাল নাম কোথায়? চাল, আমি একটু যাব। এই যে তার ব্যাকুলতা, যাকে লাইট ধরে এগিয়ে দিত, নিমাইদাকে আগুন বলতো, আমাদের উত্তমকে বড় ভালোবাসত, ওকে কুল্ল বলে ডাকতো। উত্তম বলতে পারতো না, ওকে কুল্ল বলে ডাকতো। আমাদের সুকুমার নগরা, ও যে ব্যবসার সাথে জড়িত, ওকে ডাকতে গেলে মাছ বলে ডাকতো, মাছ। এত নাম না আসলেও তার মুখে কৃষ্ণ শব্দটা আসতো। নিতাই গৌর হরিবোল বলে মাঝে মাঝে হাত তালি। আর বড় হৃদয়টা বিদারিত হয়, তখন শরীর কাঁপে, দাঁড়াতে পারে না। একদিন বাজারে দোকানের সামনে দাঁড়িয়েছে, চাল, নাম কোথায়? আমি বলছি, বড়টা শরীর খারাপ, আজকে যেতে হবে না। ভ্যাক করে কেঁদে ফেলেছে, তোমার শরীর খারাপ, তুমি নামে যেতে পারবে না। ভ্যাক করে কেঁদে ফেলেছে। সে চোখের জলটা আজও মনে করলে বিদিন না হয়। বড়টা, তুমি আর নামে বেশি দিন যেতে পারবে না, সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছে। আমি প্রার্থনা করি, আমি এই আশা বুকে রাখি, পুতনা বিষ দিতে গেলে সেই পুতনাকে যদি গোবিন্দ ধাত্রীগতি মাতৃগতি দিয়ে দেয়, তবে মৃদঙ্গ যে বয়েছে, সারা জীবন যে গৌর কৃষ্ণ বলেছে, ভক্তের পাপগুলো নিয়েছে, তাকে গোবিন্দ চরণে স্থান দেবেই দেবে। এই জীবনে আমরা ধর্মাত্র ভাই পেয়েছিলাম তাকে। কৃষ্ণ ভক্ত বিরহ কেমন জানেন? যেদিন হরিদাস ঠাকুর চলে গেল, মহাপ্রভু সন্ধ্যাবেলায় গাম্ভীরার মধ্যে সেই সরার কাঁথাটার উপরে মাথা রেখে মহাপ্রভু চোখে বিন্দু বিন্দু প্রেমস্ত্র মরছে। আর মহাপ্রভু কি বললেন জানেন?
হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। আমি আর বেশি দিন থাকতে চাই না হরিদাস, তোমার মতো ভক্ত সঙ্গ হারা হলে আমি থাকতে চাই না। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। মহাপ্রভু কাঁদছেন হরিদাসের জন্য, ভক্তের জন্য ভগবান যতটা ব্যাকুল, যতটা অশ্রু ফেলেন, এতটা অশ্রু অন্য কারণে ভগবান ফেলেননি। তাই কৃষ্ণ ভক্ত বিরহ সব থেকে বড় বিরহ। সেই বিরহের দিনে আজ আমরা বড়দাকে হারিয়েছি, কিন্তু আমাদের মনের স্মৃতি কোথায়, আমাদের মনের মণি কোথায়, তার ছবিটা অঙ্কিত হয়ে আছে। এমন করে কত মানুষ তো জগতে আসে, কিন্তু মানুষ এইভাবে কি করে ভগবানের প্রতি সমর্পণ করে দেয়। তার জন্য সকল ভক্তদের কাছে করজোড়ে প্রার্থনা করব, সে জগতে স্ত্রী নাই, তার পুত্র নাই, তার নিজের বলতে যারা ছিল সব থেকে বেশি ভালোবাসত তার মাকে আর এই সঙ্গকে। তো সেই সঙ্গে আমাদের আজ বড় বিরহের সাথে দুঃখের সাথে একটা আনন্দ আমাদের ভিতরে আছে। এই মিলন আনন্দ, বিরহ আনন্দে যে আমরা সামান্য কৃতজ্ঞতা তার শ্রদ্ধায় আজ পালন করতে, আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় পালন করতে বসেছি। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় অনেক ধনী মানি জগতে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি মারা গেলেও হয়তো আপনাদের মতো ভক্ত কৃপা সবাই পায় না। আপনাদের এত অনুকম্পা, এত কৃপা, একজন ধনী মানি প্রতিষ্ঠিত ব্যক্তি মারা গেলে সবার ভাগ্যে এই কৃপাটা হয় না। শ্রী মন্দিরে গোবিন্দের সামনে শ্রী গোবিন্দের প্রসাদ তার নামে নিবেদন হবে, বৈষ্ণব সেবা হবে, আর হরিনাম হরিকথা হবে। বহুত কজন ভাগ্যে পারে এমন অনেক ধনী মানি জ্ঞানী সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তির উদ্দেশ্যে এমন অনুষ্ঠান সবসময় হয় না। এইটাই হলো ভগবানকে ভালোবাসা, এইটাই হলো সঙ্গ করার ফল। তখন আমরা প্রার্থনা করি সে গোবিন্দ চরণ, রাধা রানীর চরণ প্রাপ্ত হয়ে চির শান্তিতে, স্বরূপ স্থিতিতে সে যেন পরমানন্দ লাভ করতে পারে। আমাদের আত্মচৈতন্য সংখ্যা 30 বছর হয়ে গেল। একটা অনুরোধ করে যায়, সঙ্গের কোন সদস্য চলে গেলে, আমি না থাকি, আপনি না থাকেন, সঙ্গের ভক্তদের উদ্দেশ্যে আপনারা অন্তত এইটুকু আত্মত্যাগ করবেন, এইটুকু পালন করবেন। কৃষ্ণ ভক্ত বা সৎ সঙ্গ, এর থেকে বড় প্রাপ্তি আর জগতে নাই। এই জগতে কেউ যদি আপনার প্রকৃত কল্যাণ চায়, সেটি হলো ভক্তই চায়, ভক্তই এই কল্যাণ চায়। সংকীর্তন সঙ্গের দ্বারা আজ বর্দার উদ্দেশ্যে এই যে শ্রদ্ধাঞ্জলি, এই যে আত্মনিবেদন, এটি যেন আমরা স্মরণ করে এইটুকু বলতে পারি। আমার তো মাঝে মাঝে মনে হয় মৃত্যু সাথে নিয়ে এসেছি, কখন চলে যাব ঠিক নাই। অনুরোধ থাকলো সঙ্গের যারা নিবেদিত প্রাণ, আমি না থাকলেও, আপনি না থাকলেও, সঙ্গের কেউ চলে গেলে তার আত্মার কল্যাণে আপনারা একটু হরিনাম ভগবানের প্রসাদ দিয়ে দিয়ে এইটুকু আমাদের কৃতজ্ঞতা, আমাদের সমর্পণ করতে যেন থাকে। বর্তার আত্মার কল্যাণ হোক, গোবিন্দ পাদ পদ্মে, রাধারানীর পাদ পদ্মে সে শ্রী বিশ্রাম করুক শান্তিতে। আর এই অনুষ্ঠানের জন্য যারা যে অবস্থাতেই সহযোগিতা করেছেন, অনুকম্পা দান করেছেন, পরিশ্রম দিয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী। আর এই সুন্দর থেকে এই অনুষ্ঠানে আপনাদের চরণে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সেবা অপরাধ হয়ে থাকে, আপনাদের সেবায় কোনো ত্রুটি হয়ে থাকে, সঙ্গে দুঃখ মধ্যে কোন দুঃখ বড়, দুঃখ মধ্যে কোন দুঃখ বড়। সংসারে প্রতিটি জীব জন্ম, মৃত্যু,
জ্বালা ব্যাধি দুঃখ প্রত্যেকেই ভোগ করতে হয়। এখানে স্বয়ং পূর্ণ ব্রহ্ম রঘুপতি রামচন্দ্র তাকেও বনবাসে যেতে হয় এবং চক্রবর্তী সম্রাট রাজা দশরথ তিনি পুত্র শোকে এই মাইক জগৎ পরিত্যাগ করেন। পঞ্চ পাণ্ডবকেও দ্বাদশ বৎসর বনবাসে অজ্ঞাতবাসে কাটাতে হয়, ভিক্ষা করতে হয়। মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, আর রাজা হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী রাজাকেও সকালে চন্ডাল হতে হয়। শৈবার মতো মহারানী তাকেও দাসী রূপে বাজারে বিক্রি হতে হয়, কাশীর বাজারে। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি মাতা সতী দেবী তার সাতটি কন্যা সন্তান জন্মে মারা যায়, বড় পুত্র বিশ্বরূপ 18 বছরে সন্ন্যাস নিয়ে চলে যায়। 24 বছরে স্বয়ং মহাপ্রভু বৃদ্ধ মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রকটের সময় যদুবংশ ধ্বংস হয়, কষ্ট সবাইকে পেতে হয়, দুঃখ সবাইকে পেতে হয়, সেটি ভগবান মহাপুরুষগণ আচরণ করে জানিয়েছেন। কিন্তু মহাপ্রভুর প্রশ্ন হলো, দুঃখ মধ্যে কোন দুঃখ বড়? রাই কহে, কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি আরো। এই জগতে সব থেকে বড় দুঃখ যদি কেউ কৃষ্ণ ভক্ত একান্ত সঙ্গ হারিয়ে যায়। জীবনে যদি ভক্ত হারিয়ে যায়, কৃষ্ণ ভক্ত, এর থেকে বড় দুঃখ আর নাই। এই জন্য কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। আজ আমরা সেই দুঃখের আর বড় ব্যাখ্যা একটি সন্ধিক্ষণে উপনীত হয়েছে। দেখুন, কৃষ্ণ হারা গোপীগণ যেদিন অকুলের রথে উপবিষ্ট হলেন ব্রজেন্দ্র নন্দন যশোদা নন্দন, সেদিন গোপীগণ দূরে দাঁড়িয়ে তারা চোখের জলে একে অপরে বলা বলি করছেন, এ দেহ মন প্রাণ সব কৃষ্ণকে দিয়েছি, আজ লোক লজ্জায় গুরুজনদের লজ্জায় আমরা যেন দূরে দাঁড়িয়ে কাঁদছি। আমরা দেহ মন প্রাণ কৃষ্ণকে সঁপেছি, তাই কৃষ্ণ চরণে আমরা লোক লাজ সংসার লাজ সব ছেড়ে তার চরণে গিয়ে বলি, হে প্রাণেশ্বর, হে সুন্দর, আমরা দেহ মন সব তোমাকে সঁপেছি, তোমাকে যেতে দেব না। অন্য কবি বলছেন, আমাদের শ্বশুর আমাদের গুরুবর্গরা কৃষ্ণের হৃদয়ে সবাই একত্রিত হয়েছে নন্দ ভবনে। আমরা কি করে সেখানে লজ্জাকে আর মর্যাদাকে লক্ষণ করে কৃষ্ণকে অনুরোধ করব? আর এক কবি বলছেন, লজ্জাটি ভুলিয়ে খাব,
যদি কৃষ্ণ হারা হয়, যদি আমাদের প্রাণটা চলে যায়, তো সমাজের মর্যাদা লজ্জা দিয়ে ধুয়ে খাবো। সকলে চল কৃষ্ণ চরণ চোখের জলে লুকিয়ে বলি, তুমি যেও না, তুমি আমাদের প্রাণ, প্রাণ চলে গেলে দেহ বাঁচে না। কেউ মনে করে কৃষ্ণ বলে কাঁদলে, কৃষ্ণ বলে নাচলে, কৃষ্ণ বলে বাহু তুললে কে কি বলবে। ভগবানকে ভালোবাসতে গিয়ে, আপন করতে গিয়ে লজ্জা ঘৃণা এগুলি থাকতে নাই। গোপীগণ বলছেন সবার চোখে জল, অকুরে রথে কৃষ্ণ, বুঝি বিদায় নেবে চল আমরা লোকলজ্জা পেলে মর্যাদা লঙ্ঘন করে কৃষ্ণ চরণে জড়িয়ে ধরে বলি তুমি যেও না। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে অকুরের রথে চলে যাবেন। বাচ্চাগুলি যাবে বলে নিয়ে সরিয়ে নিন। কৃষ্ণ চলে যাবেন বিধায় কি দশা হয়েছে, কি দশা হয়েছে জানেন? সুখসারী তারা ঝরঝর করে গান, চোখের জল ফেলে বলছে আর গান গাইব না। কৃষ্ণ যদি বলে ছেড়ে যায়, সুখসারী বলছেন আর গান কার জন্য গাইব, কার জন্য গাইব। গাভীগুলো তাদের মুখের ঘাস তৃণ মুখেই রয়েছে। কৃষ্ণের বিদায় মানে তাকিয়ে ঝরঝর করে গাভী মাগুলো কাঁদছে, হে কৃষ্ণ তুমি ব্রজ ছেড়ে চলে গেলে, বংশীর ধ্বনিতে কষ্টে আমাদের কে গোচরণে নিয়ে যাবে। আকাশ বাতাস কাঁদছে, গাভীগুলো বৎসগুলোর মুখে দুধ, মায়ের বাটের দুধ খেতে খেতে তাদের মুখ থেমে গেছে, কালসি দিয়ে দুধগুলো পড়ে যাচ্ছে, আর ওটা ভেতরে দিতে পারছে না। ভগবানের জন্য যে চোখের জল, ভক্তের জন্য যে বিরহ, এটাই প্রকৃত বিরহ। কিন্তু দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য আমাদের। পরমহংসদেব বলেছিলেন মানুষ স্ত্রী পুত্র সংসার রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদে, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। ভক্তের জন্য সংসারের জন্য কত কাঁদি আমরা, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই। এই চোখের জল মানুষকে ভারী করে, অসুস্থ করে। কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। কোন ভক্তের জন্য তো দুপুরা চোখের জল ফেলা হলো না। কৃষ্ণ বলে কাঁদা, ভক্ত বিরহে কাঁদাটাই হলো ভজন। তাই বৃন্দাবনের প্রত্যেকটি বৃদ্ধ গোপগণ, বৃদ্ধ গোপীগণ তারা স্তর ভেদে দাঁড়িয়েছে, কৃষ্ণকে, আমাদের বুকের রতনকে, আমাদের প্রাণকে আমরা নিয়ে যেতে দেব না। গাভী কাঁদছে, সুখসারী কাঁদছে, মা যশোদার অবস্থা, তিনি ভূমিতে লুটিয়ে আছেন, উঠতে পারছেন। এই যে ভগবানের জন্য বিরহ, ভক্তের জন্য বিরহ, এই বিরহের বাইরে চোখের জল হাহাকার দিলে থেকে আনন্দ আর জগতে নাই। কৃষ্ণ বলে কেঁদে দেখুন, গৌর বলে কেঁদে দেখুন, এর থেকে আনন্দ সংসারে আর। সংসারের জন্য কাঁদলে শরীর মন ভারী হয়, কৃষ্ণ বলে কাঁদলে হৃদয় শীতল হয়, হৃদয়ের তাপ ঝোলায়। তাই মহাপ্রভু বললেন কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আলো। গোপীগণ বলাবলি করছে, ওগো লজ্জা দিয়ে মর্যাদা দিয়ে কি হবে আমাদের প্রাণ যদি চলে যায়। ললিতা সখী বলছেন রাধারানীকে, রায় প্রাণেশ্বরী, অকুরে রথের চাকা যখন ব্রজের উপর দিয়ে কৃষ্ণকে রথ করে নিয়ে যাবে, সেই রথের চাকার ভারে
ব্রজভূমি দ্বিখণ্ডিত হয়ে যাবে। রথের চাকা গেলে তো ডেবে যাবে, রথের চাকায় ব্রজভূমি দ্বিখণ্ডিত হচ্ছে, আমার হৃদয় তো ভেঙে যাচ্ছে। আমার হৃদয় কেন ভাবছে না? গোপীগণ কাঁদতে কাঁদতে কি করেছেন? এই তিনটি নাম উচ্চারণ করার কারণ ভাগবত দেখাচ্ছে। গোবিন্দ কেন বললেন জানেন? গোবিন্দ নামটি রেখেছিল দেবরাজ ইন্দ্র। গিরিরাজ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। ইন্দ্র এসে চোখের জলে গোবিন্দের চরণ ধুয়ে দিয়েছিলেন, তাই নাম রেখেছিলেন গোবিন্দ। তুমি গোপদের ইন্দ্রিয়, তুমি গোপদের তুমি সর্বস্ব, তাই গোবিন্দ নাম ধরে বললেন। সেদিন দেবরাজ ইন্দ্রের বজ্র বৃষ্টিতে গিরিরাজ ধারণ করে কেন আমাদের রক্ষা করেছিলেন? যদি গিরিরাজ ধারণ করে সেদিন রক্ষা পাবো, আজ কেন আমাদের প্রাণ কেড়ে নিয়ে তুমি চলে যাচ্ছ মথুরায়? তুমি তো গোবিন্দ, তুমি তো আমাদের গিরিরাজ ধারণ করে রক্ষা করেছিলে, আজ কেন প্রাণে এই ব্যথা শেল দিয়ে চলে যাচ্ছ? তাই গোবিন্দ বলছেন। আর মাধব বলছেন কেন? এখানে মা মানে লক্ষ্মী দেবী, আর ঘর মানে স্বামী। তুমি লক্ষ্মীপতি, তুমি লক্ষ্মী দেবীর পরমপতি। তাই লক্ষ্মীর যেমন পরমপতি, আমরাও এই জীবনে সর্বজগৎপতি রূপে তোমার কানে, তোমার মনে সর্বস্ব অর্পণ করেছি। তুমি তো হে মাধব, তুমি তো লক্ষ্মীকে কখনো ছেড়ে যাও না, তুমি তো তাকে চরণ থেকে কখনো দূরে সরিয়ে দাও না। তো আমরাও যদি মন প্রাণ পতিরূপে তোমায় দিয়ে থাকি, কেন আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ? আর দামোদর বললেন কেন জানেন? দামোদর বললেন, তুমি ভগবান হয়েও মা যশোমতীর স্নেহ বন্ধনে দড়িতে তুমি বাধা করেছিলে। সেদিন মায়ের সে বাঁধন তুমি কাটতে পারোনি, তবে আজকে না আমাদের ভালোবাসার বাঁধন কেটে তুমি চলে যাচ্ছ। তুমি তো দামোদর, তোমাকে যারা বেঁধেছিল মা নন্দরানী, তুমি তো খুলতে পারোনি বাঁধন, তবে আজ আমাদের বাঁধন ছেড়ে কেন চলে যাচ্ছ? এজন্য তারা আরতি করছে। গোবিন্দের জন্য বিরহে কাতর হয়ে ধুলায় ভূষালিত হয়ে আছে। গোবিন্দ মথুরায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু মথুরাতেও শ্রীকৃষ্ণের যে প্রেয়সী বলা রুক্মিণী সত্যভামা, তারা কি দেখতেন জানেন? তারা দেখতেন ঘুমের ঘরে তাদের প্রাণনাথ গোবিন্দ গোপী গোপী বলে, রাধা রাধা বলে স্বপ্নে কেঁদে উঠল। সকালে দেখত রুক্মিণী